আসসালামু আলাইকুম। মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ারে সবাইকে স্বাগতম। বলেছিলাম আলাস্কা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমরা পরপর 2বার আলাস্কায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। দ্বিতীয়বার আলাস্কায় বেড়ানোর গল্পই আজ বলবো। সেটা ছিল 2019 সালের অগাস্ট মাস, আর আমাদের ট্যুরটা ছিল মোটামুটি 9 দিন ব্যাপী। এখানে অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু 2019 সালের ঘটনা আর সে সময় ব্লগ করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাই এতটা ডিটেলস কোনো ভিডিও সেভাবে আসলে করা হয়নি। তবে আমরা যেসব জায়গায় বেরিয়েছি, যা যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই জায়গাগুলো সম্পর্কে টুকটাক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেন যারা আলাস্কায় বেড়াতে যেতে চান যাওয়ার আগে এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমাদের ড্রাইভার সাহেব আব্রাক আজকে আলাস্কায় আমাদের দ্বিতীয় দিন। গতকাল ট্রানজিট সহ প্রায় 11 ঘন্টা প্লেন জার্নির পর খুব রাতে আলাস্কায় এসে পৌঁছেছিলাম। তারপর অ্যাঙ্করেজে একটা হোটেলে ছিলাম, আর এখন বাজে সকাল 8:30। আমরা ভালো করে নাস্তা করে একটু সারাদিনের প্রস্তুতি নিয়ে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। যাচ্ছি সুয়ার্ডের উদ্দেশ্যে। সেখান থেকে একটা ক্রুজে করে গ্লেশিয়ার দেখতে যাব। তার আগে আপনাদেরকে একটু সুয়ার্ড হাইওয়েটা দেখিয়ে নিচ্ছি। দেখুন, রাস্তার এক পাশে দেখা যাচ্ছে পাহাড়, আরেক পাশে লেক, লেকের উপরে আবার পাহাড়, আবার কিছু মেঘ পানির উপরে ভাসছে। এমনভাবে পাহাড়গুলোকে মেঘ ঘিরে আছে, দেখে যেন মনে হচ্ছে পাহাড়গুলোকে আটকে রেখেছে, যেন উপর হয়ে পানিতে না পড়ে যায়, তাই না? আসলে আলাস্কার সর্বত্রই এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সুতরাং যারা আলাস্কায় আসার প্ল্যান করছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা গ্রেট ট্রিপ হতে যাচ্ছে। You look ready to go. You want to hold this? Okay, let's turn it. There we go. প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা সুয়ার্ডে চলে এসেছি, আর এই জায়গাটাকে বলে হচ্ছে রিজারেকশন বে, আর এটা হচ্ছে আমাদের ক্রুজ। আমাদের এই ক্রুজটা আমাদেরকে নিয়ে মূলত ক্যানাই ফিয়র্ডস ন্যাশনাল পার্ক এরিয়াটা ঘুরবে, আর মোটামুটি 6 ঘন্টা ধরে এই ক্রুজটা আমাদেরকে নিয়ে ঘুরবে। আর এই ক্রুজটা এখান থেকে, মানে এই রিজারেকশন বে থেকে যাত্রা শুরু করে আয়ালিক বে হয়ে আয়ালিক গ্লেশিয়ারে আমাদেরকে পৌঁছে দিবে। আগেই বলেছি, ক্রুজে ভ্রমণের আসল উদ্দেশ্যই হলো কাছ থেকে গ্লেশিয়ার দেখা। তবে ভাগ্য সুপ্রসন্ন হলে যাত্রাপথে তিমির লম্পঝম্প সহ বিভিন্ন ধরনের সি অ্যানিমেল দেখার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যাই হোক, আমাদের ক্রুজটা ঘুরিয়ে নেওয়া হয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পানির উপর মেঘের ঘন আস্তর পড়ে আছে, আর এদিকে আমাদের ক্যাপ্টেন ক্রুজটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হচ্ছে ওই যে দূরে ঘন মেঘের আস্তর পড়ে আছে পানির উপর, সেটার ভিতর দিয়েই আমরা যাব। আমাদের ক্রুজটা তো ছেড়ে দিয়েছেই, অলরেডি অনেক দূর পর্যন্ত চলেও এসেছে। এই ফাঁকে আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চারদিকে কীরকম মেঘের ঘনঘটা, অথচ কী প্রকার চকচকে রৌদ্র উজ্জ্বল একটা দিন। এরকমটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমার কাছে ভীষণই অদ্ভুত লাগছে। চারদিকে এত মেঘ থাকা সত্ত্বেও এত চমৎকার চকচকে দিন এর আগে আমি কখনো কোথাও দেখেছিলাম বলে আসলে মনে পড়ছে না। খুবই অভূতপূর্ব দৃশ্য। আমাদের ক্রুজটা এখন একটু স্লো করা হয়েছে, কেননা আমরা এখানে কিছু সি লায়নের সন্ধান পেয়েছি। আপনাদেরকেও দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে একটা সি লায়ন উপরের দিকে ক্লাইম্ব করে উঠছে। One sea lion is climbing up, the other one is this side.
বেশ কিছুক্ষণ সি লায়নের সাথে সময় কাটানোর পর আমরা আবারও রওনা হয়েছি। এর মাঝে আমরা কিন্তু তিমির লম্পঝম্পও দেখেছিলাম। খুবই দুর্ভাগ্যজনকভাবে সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, কিংবা সে সময়কার এক্সাইটমেন্টে হয়তোবা ভিডিওটা করাই হয়নি। আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি সেজন্য। তবে আপনারা ইনশাল্লাহ যখন আসবেন তখন নিজেরাই সেই চমৎকার দৃশ্য উপভোগ করবেন। এনিওয়ে, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। ওই যে দেখা যাচ্ছে আয়ালিক গ্লেশিয়ার। যারা গ্লেশিয়ার সম্পর্কে জানেন না, এই ফাঁকে তাদেরকে একটু গ্লেশিয়ার সম্পর্কে বলে নেই। আলাস্কার প্রধান আকর্ষণই মূলত গ্লেশিয়ার, আর এটা হচ্ছে হাইলি ডেন্সড আইস, যার উৎপত্তি তুষার থেকে। হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ বছর ধরে জমতে থাকা তুষার রাশির মধ্যে স্বীয় ওজনের কারণে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং ভিতরের সমস্ত বাতাস বের হয়ে ফাঁকা স্থানগুলো আস্তে আস্তে পূরণ হতে থাকে। এভাবে প্রতি 10 বছরে 10 ফুট তুষার পর্যায়ক্রমে 1 ফুট করে কমতে কমতে একসময় বৃহদাকার গ্লেশিয়ার তৈরি হয়। গ্লেশিয়ার আলোর 7 রঙের নীল রং ব্যতীত বাকি 6 রঙই শোষণ ক্ষমতা রাখে, তাই এটা দেখতে অনেকটা নীল বর্ণের হয়। তবে মজার ব্যাপার হলো, গ্লেশিয়ার দেখতে স্থির বা দণ্ডায়মান মনে হলেও প্রকৃতপক্ষে কিন্তু চলমান। নিজস্ব ওজনের কারণে এটা সামনে অগ্রসর হতে থাকে এবং সে সময় নিম্নে অবস্থানরত পদার্থ যেমন মাটি, পাথর ইত্যাদির সাথে তীব্র ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয়, যার ফলস্বরূপ গ্লেশিয়ার পুনরায় গলতে থাকে। আর এ কারণেই গ্লেশিয়ার দেখতে নীল রঙের মনে হলেও এর তরল অবস্থা থেকে সৃষ্টি হওয়া ঝর্ণা কিংবা নদীর পানি কিন্তু ঘোলাটে হয়। দেখতেই পাচ্ছেন, এটা খুবই অ্যাক্টিভ গ্লেশিয়ার। গ্লেশিয়ার ভেঙে ভেঙে পানিতে টুকরোগুলো ভাসছে, আর এই বরফের টুকরোগুলোকে মূলত আইসবার্গ বলে। Ooh, so active. হেলিকপ্টার রাইডে উপর থেকে গ্লেশিয়ার দেখতেও কিন্তু বেশ অদ্ভুত লাগে। আলহামদুলিল্লাহ, সেই অভিজ্ঞতাও আমাদের হয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। খাবে? খাও। আপনার 1 চামচ পাহাড় খাবে? No, কেন খাও? no, ice খাবো না। এই সুযোগে আমার ছোট্ট আবরাকের কিছু কথাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। যাই হোক, এখন এই আয়ালি গ্লেশিয়ার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন দিই। এই গ্লেশিয়ারটা দৈর্ঘ্যে প্রায় 3.5 মাইলের মতো এবং প্রস্থে প্রায় 1.5 মাইলের মতো। তবে এটা কিন্তু খুবই ছোট একটা গ্লেশিয়ার। আলাস্কায় প্রায় 40 থেকে 50 মাইল পর্যন্ত লম্বা গ্লেশিয়ারও কিন্তু আছে। আসলে বাঙালির ঘরে থাকা ডাল ভাতের মতোই আলাস্কার আনাচে কানাচে এত ধরনের এত সব গ্লেশিয়ার আছে, যেগুলো দেখলে আপনারা নিজেরাই অভিভূত হয়ে যাবেন। গ্লেশিয়ারকে বাই বাই বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। প্রচণ্ড বাতাস এখানে, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। তবে যাওয়ার পথের এই সৌন্দর্য, এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার লোভও আসলে সামলাতে পারছি না। যদিও এই অপার্থিব দৃশ্য, এই মায়াবী পরিবেশ ক্যামেরায় ধারণ করা কিংবা বলে বর্ণনা করার ক্ষমতা আমার নেই, তবে এইটুকু বলতে পারি, মনে প্রাণে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আজকে ফেরত যাচ্ছি। প্রতিটা পাহাড়ের খাঁজে খাঁজে ঘন মেঘের আস্তর পড়ে আছে। কত কাছ থেকে মেঘ দেখতে পারছি, মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘ আমাদেরকে ছুঁয়ে দিচ্ছে। কি যে সেই অনুভূতি বলে আসলে বোঝাতে পারবো না। যাই হোক, আলাস্কায় এই ট্রিপটা ছিল আমাদের 9 দিন ব্যাপী। আজকে শুধুমাত্র প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে আমরা আরও প্রচুর অ্যাডভেঞ্চার করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
এখানে কি ভালো দেশে কেমন খায়? হ্যাঁ এখানে তো খাও